তাপপ্রবাহে বিপর্যস্ত পর্তুগালের জনজীবন। প্রচণ্ড গরমে বিপাকে পড়েছেন রাজধানী লিসবন বেড়াতে আসা পর্যটকেরাও। তাই প্রখর রোদে সঙ্গী ছাতা অথবা হ্যাট, তারপরও যেন রেহাই মিলছে না তাপমাত্রার পারদ থেকে। তাই তাপপ্রবাহে খানিকটা আরাম পেতে ভরসা হাত পাখা। এরই মাঝে দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা হিসেবে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বাড়তি তাপমাত্রায় চরম ভোগান্তিতে বাইরে কাজ করা নানা শ্রেণী পেশার মানুষ। গরমে নাভিশ্বাস দেশটিতে বসবাসরত অভিবাসীদেরও। প্রচুর পরিমাণে গরম, বাইরে বের হওয়া যাচ্ছে না। জুলাই আসলে সাধারণত পর্তুগালে এত গরম পড়ে না, তো এই বছর হঠাৎ করে প্রচন্ড গরম পড়ছে এবার। এই গরমে আমাদের জনজীবন খুবই দুর্বিষহ। চলমান তাপপ্রবাহে গৃহহীনদের জন্য আশ্রয় কেন্দ্র হিসেবে উন্মুক্ত রাখা হয়েছে বেশ কয়েকটি মেট্রো স্টেশন। এছাড়া দাবানলের আশঙ্কায় ব্যাপক প্রস্তুতি শেষ করেছে পর্তুগাল প্রশাসন। বনভূমি রক্ষা এবং বড় দুর্ঘটনা এড়াতে নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ বনভূমিতে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা সহ আতশবাজি ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তাপমাত্রার ধারাবাহিক ঊর্ধ্বগতিতে পর্তুগালের বেশ কয়েকটি বনাঞ্চলকে বারুদের স্তূপের সাথে তুলনা করেছে প্রশাসন। তাই ব্যক্তিগত নিরাপত্তা তো বটেই, দাবানলের ভয়াবহতা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ তাদের। সেই সাথে যে কোনো অস্বাভাবিক পরিস্থিতি সরকারকে জানাতেও নির্দেশনা দিয়েছে তারা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।